মোরগের বাচ্চা দুইটা দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। ভাত দিলে তাই খাবে। হ্যাঁ, এমনিতে দিলে ভুসি পুরা ভুসি মাখায় দিলে এমনি খেতে চায় না। পানি আছে, এদিকে সরে যাও। কোয়েল পাখি দুটা অনেক ডিম পারছে। এখন আবার বেশ কিছুদিন গ্যাপ আছে, দুটা পাখিতে অনেক ডিম পারছে, প্রায় 1.5 মাস 2 মাস ধরে ডিম পারল। এখন একটু গ্যাপ দিছে। নিয়ে আসছিলাম ছোটো ছোটো, এখন অনেক বড় হয়ে গেছে। আর এটা একটা সাইজ কিন্তু বেশ বড়। দুইটা মিলে তাও প্রায় 500 গ্রামের, দুইটা মানে 500 গ্রাম হয়ে যাবে। ভালো ওজন। জীবন কখনো কাউকে বিনা কারণে পুরস্কার দেয় না। জীবন সবসময় ফল দেয় তোমার কাজের ভিত্তিতে। আপনি আমি আজ যা করব আগামীকাল তার ফল পাবো। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে, যে যেমন পরিশ্রম করবে সে তেমন ফল পাবে। আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। অনেকদিন পর আজও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের জানাই অনেক অনেক ওয়েলকাম। অনেক দিন পর আসলে ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে। অনেক ব্যস্ততার মাঝে আর অনেক সমস্যার মধ্যে ছিলাম, এই জন্য আসলে ভিডিও দিতে পারিনি। তার জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজ দেখেন সারা দিন বৃষ্টি হচ্ছে। এই সকালবেলা বাজারে গেছিলাম, এই যে কিছু মাছ কিনে নিয়ে আসছি। মাছ কটা কুটে নেব, আর এখানে রান্না বসাই দিচ্ছি। এখানে রান্না হইতে থাকবে আর ওইদিকে আমি মাছ কুটে নেব। এখানে যে কলমি শাক নিয়ে আসছি, কলমি শাক ভাজি করবো, আর দেখি অন্য একটা সবজি রান্না করবো। এখানে চাউল ধোয়া হয়ে গেছে, পানি দিব। এখন চুলাটা একটু ভালো করে ধরে নিই, তারপর বসিয়ে দেব। জীবনে বড় কিছু হতে হলে বড় মূল্য দিতে হয়। বড় স্বপ্ন পূরণ করতে হলে বড় পরিশ্রম করতে হয়। বড় অবস্থানে যেতে হলে বড় কষ্ট সহ্য করতে হয়। এখানে দেখেন আমি ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে এখন মাছটা কুটে নেব। আমি এভাবেই আসলে কাজ করি। কাজে আসলে বসে থাকলে আসলে কাজ এগোই যায় না, ঠিক আছে? এই জন্য যখন যে কাজটা করতে থাকি আমি একভাবেই করতে থাকি। অনেকে আছে একটু কাজ করে আবার বসে থাকে, এভাবে কাজ করলে আসলে এগোয় না। এখানে আমি ভাতটা বসিয়ে দিলাম, দিয়ে এখন মাছটা কুটতে থাকবো। অল্প কিছু কুটে তারপর এখানে আবার সবজি কয়টা কুটে নেব, নিয়ে তারপর আবার মাছ কুটতে বসবো। এখানে আমার মাছও কাটা হয়ে যাবে, সবজিও কাটা হয়ে যাবে। মানে এখন রান্না করব যতটুকু ততটুকুই আগে কুটে নেব, নিয়ে তারপর হচ্ছে সবজি কটা কেটে নেব, নিয়ে বাকি কয়টা আস্তে আস্তে কুটে নেব। এইখানে দেখেন আমি যে একটা নতুন মই বানাইছি। আগের মইটা আসলে ভেঙে গেছিলো, নষ্ট হয়ে গেছিলো, তাই নতুন করে এই মইটা বানানো হয়েছে। আগের মইটা প্রায় আপনার 3 বছরের মতো গেছে, কাঠের মই। আর নিচের মইটা তো আসলে লোহার। এখানে কথা বলতে বলতে আমার ভাতটা হয়ে গেছে, আর এখানে আমি সবজিটাও কেটে নিয়েছি। এখানে হচ্ছে সাগরের ওই যে পুঁটি মাছ, আর কি ইলিশ মাছের মতোই লাগে খেতে, ওইটা দিয়ে আর কাঁচকলা দিয়ে রান্না করব। আর এখানে যে কলমি শাক ভাজি করবো আর ডাউল, এইটাই আর কি রান্না করব। এখন ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে নেব। এখন আজ আর পুরা রেসিপি আর কি রান্না করলাম দেখালাম না, আসলে একটু ব্যস্ত আছি। আজ একটু বেড়াইতে যাব, কোথায় বেড়াইতে যাব সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। দেখতে থাকেন ভিডিওটি, আশা করি ভালো লাগবে। এখানে বিকালবেলা আল্লাহর নাম করে যে বেরিয়ে পড়লাম। আসলে একটু বেড়াইতে যাচ্ছে। সবসময় আসলে সংসার জীবনে ভালো লাগে না, এক জায়গায় থাকতে আসলে ভালো লাগে না। মাঝে মাঝে একটু ঘুরলে মনটাও দেখবেন অনেক ভালো লাগে।
তাই এখানে একটু বেড়াইতে যাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা আপনাদের সাথে পরে শেয়ার করব। দেখেন আশেপাশের ভিউটা আপনাদের মাঝে শেয়ার করতেছি। আমাদের এলাকায় আসলে যশোর জেলায় আসলে খাল বিল একটু বেশি। খাল বিল আসলে আমাদের এইখানে যশোর জেলাটা একটু বেশি। আশেপাশের দেখেন ভিউটা অনেক সুন্দর, তাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। দেখেন আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, দেখলেই আসলে মনটা জুড়িয়ে যায়। আল্লাহর সৃষ্টির উপরে কোনো সৌন্দর্য হইতে পারে না। দেখেন আশেপাশের ভিউটা অনেক সুন্দর, সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনি যদি সত্যিই নিজের জীবনকে বদলাইতে চান, তবে আজ থেকেই নিজেকে বদলান, নিজের চিন্তাকে বদলান, নিজের অভ্যাস বদলান, নিজের দৈনন্দিন জীবন বদলান। কারণ জীবন নিজে নিজে বদলায় না, মানুষ বদলালে জীবন বদলে যায়। আজ যারা সফল তারা একসময় আপনার আমার মতন সাধারণই ছিল। তাদেরও ভয় ছিল, তাদেরও সমস্যা ছিল, তাদেরও সীমাবদ্ধতা ছিল। তারা সব কিছু জয় করে সামনের দিকে এগিয়ে গেছে। যে যত জীবনে পরিশ্রম করবে সে তত সামনের দিকে এগিয়ে যেতে পারবে, আর যে যত অলসতা করবে সে তত পিছনের দিকে নেমে যাবে। এটাই বাস্তবতা, এটাই সত্য। যে সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।